কোথায় করিস বল, লজ্জা পাচ্ছে। আজকের ভিডিওটাতে কিন্তু অনেকটা মজা আছে, তো সামনে একটুখানি দিয়েছি, তো পুরো মজাটা দেখতে চাইলে যে কীভাবে কী হয়েছিল তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, একটু বড় ভিডিওটা। তো যাই হোক, নমস্কার সবাইকে, আমি চুমকি চলে আসলাম তোমাদের সাথে আমার আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করতে। আজকে ব্লগটা একটু বড়, যেহেতু আমি আজকে দোকানে আসার সময় আমাদের আলু ক্ষেত দেখতে গেছিলাম। যখন আলু গাছগুলো লাগানোর আগে জমিটা যখন আমার বোন নেয় তখন একদিন দেখতে গেছিলাম, আর এই আজকে সেকেন্ডে গেলাম। তারপরে আলু ক্ষেত থেকে এসে দোকানটাকে খুললাম, দোকান খুলে ঝাড়টার দিয়ে ঠাকুরকে একটুখানি ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি, আর মনে মনে বলছি যে ঠাকুর তুমি সব কিছু সবসময় ভালোই করো, যা করছো ভালো করছো, যা করবে ভালোই করবে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, যা হবে তা ভালোই হবে। যাই হোক, আমাদেরকে খালি হাসি মুখে মেনে নিয়ে চলতে হবে। আজ যেটা নাই কাল সেটা হতে পারে, আর আজ যেটা আছে কাল সেটা নাও থাকতে পারে, তার জন্য দুঃখ কষ্ট পেলে হবে না। আর সবার ফার্স্ট আমি তোমাদের কাছে একটু সরি বলে নিচ্ছি, কারণ হচ্ছে আমি যখন ভিডিওটা দোকানে বসে এডিটিং করি, তো আমার রাস্তার সাইডেই দোকান, মানে রাস্তাতে অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, যার জন্য প্রচুর আওয়াজে প্রবলেম হয়, ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড হয়, তার জন্য তোমাদের সবার কাছে সরি, একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে দেখো আমার এই যে কাস্টমারটা, আমার কাছে ছাড়া অন্য কারো কাছে ভুরু তুললে ভালোই লাগে না। তো দেখো ও চলে এসেছে আজকে থ্রেডিং করতে, যেহেতু কালকে নাকি ওদের টিউশন থেকে পিকনিকে নিয়ে যাবে। সব সময় করে না, ওকে আমি বলি যে অল্প থাকতেই করে নে, যেহেতু তুই ব্যথা সহ্য করতে পারিস না, তো অল্প থাকতে করে না, যখনই বেশি হয় কোথাও ঘুরতে যায় তখন এসে করে, আর একটু পরপর খালি ব্যথায় চিল্লাচিল্লি করে। তো দেখো ও আজকে মানে ভিডিওটা কি করছে শেষ পর্যন্ত তোমরা দেখো কি করছে। তো যাই হোক, তারপরে দেখো আমি থ্রেডিংটা করে দিচ্ছি, কিন্তু আমার থ্রেডিংগুলো কীরকম হয় তোমরা কেউ কমেন্ট করে কিন্তু জানাও না। দেখো এত কষ্ট করে ভিডিও এডিটিং করি তোমাদের একটা কমেন্টের আশাতে, তো কেমন হয় ভালো লাগলে ভালো জানাবে, আর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তো সেটাও তোমরা জানাবে, আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। তো আরও যদি সহজ আর ভালো টেকনিকে তোমাদের কারো জানা থাকে সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও, যাতে আমার কাজটা আরও ভালো হয়। তো যাই হোক, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। তো রাইট সাইডেরটা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি লেফট সাইডেরটা থ্রেডিংটা করতে। তো দেখো উপরটা আগে ক্লিন করে নিই আমি সব সময়, তারপরে নিচেরটা তুলি, আবার অনেক সময় আগে নিচেরগুলো ক্লিন করে তারপরে উপরেরটা তুলি, মানে আইব্রো বুঝে যে কোনটা কিভাবে করলে ভালো হবে সেইভাবে আমি শেপটা দিই। যে আমি আগে খালি উপরেরটাই করি পরে নিচেরটা করি সেরকম কোনো ব্যাপার নেই। আমি যেরকম মনে করো আইব্রোটা থাকে সেটা যেরকমভাবে করলে সুবিধা হবে বা ভালো হবে শেপটা, আইব্রোটা দেখে আমি সেইভাবে কিন্তু করি। তো দেখো উপরটা ক্লিন করে এখন আমি নিচেরটা স্টার্ট করে দিয়েছি। তো পুরোপুরি দেখতে থাকো ভিডিওটা কিভাবে কি করি, আর থ্রেডিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি রিকোয়েস্ট তোমাদের কাছে থাকলো কেমন হয়েছে, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, তোমাদের যেটা মনে হবে, কোনো জোর জবরদস্তি নেই, সেটাই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যাবে, ঠিক আছে? আর কারণ তোমাদের একটা কমেন্টে আমি অনেকটাই মানে কি বলবো, নিজের যদি কোনো রকমের ভুল থাকে বা ঠিক থাকে সেগুলোকে শুধরে নিতে পারবো, অনেকটাই আমার সুবিধা হবে। তো যাই হোক, দেখো আমার পুরো দুটো আইব্রো করা হয়ে গেছে, লেফট সাইড আর রাইট সাইড দুটোই করা হয়ে গেছে। তো একটু ফিনিশিং টাচ দিলাম, উপরেরটা একটুখানি একটা ছোট ছিল, তার জন্য ওটা কেটে তারপর ফিনিশিং টাচ দিয়ে দিলাম। তো দেখে তোমরা জানাও যে কেমন হয়েছে থ্রেডিংটা আর কীরকম ছিল আগে, তোমরা তো দেখেছো। আর তো বল কেমন লাগলো? আমার কাছে ভুরু তুলে স্যাটিসফাই? হ্যাঁ, অনেক ভালো লেগেছে। ওইভাবে না, সিরিয়াসলি বল। বল না, ভুরুটা কেমন হয় আমার এখানে তুই বল। সবসময় কোথায় করিস বল, লজ্জা পাচ্ছে। শোনাও, হেসে না, সিরিয়াসলি একটা রিভিউ তোর কাছে, রিভিউ নিচে ক্যামেরা অন করেছি কিন্তু রিভিউটা দে কেমন লাগে বল। বল আচ্ছা বল কেমন লাগলো তোর আমার কাছে ভুরু করতে, কেমন লাগে আর কেমন হয় বল। বল তো আমার, বল যে। তো তোমরা দেখতেই পেলে একটা রিভিউ দিতে কত সময় লাগে। তোমাদের কার এরকম কাস্টমার আছে যে কাজ করিয়ে নেয় কিন্তু একটা রিভিউ চাইলে এরকম করে, অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে ভুলো।